Good morning, my dear students. How are you all? I hope you are all well by the grace of Almighty Allah. Dear students, this is Monirujjaman, Senior Lecturer, Department of English, Milestone College. I welcome to all of you at our today's online session, and our today's online session will be on Unit 2, Lesson 4. Dear students, the title of this lesson is Scientific Breakthroughs We Are Waiting For, Part 2. অর্থাৎ যে সকল বৈজ্ঞানিক সাফল্য গাথার জন্য আমরা অপেক্ষা করছি। My dear students, while going through this passage, you may find the difficulties in understanding the meaning of some of the words. So, তোমরা যে শব্দগুলো বোঝার ক্ষেত্রে ডিফিকাল্টির মুখোমুখি হতে পারো, সেরকম কয়েকটি শব্দ আমি এখানে অর্থ লিখে দিয়েছি। তোমরা প্রথমেই দেখো, ফিকশন অর্থ হচ্ছে কল্প কাহিনী, কোয়াইট অর্থ হচ্ছে একেবারে বা পুরোপুরি, ফিজিবল অর্থ হচ্ছে সম্ভবপর, এক্সপ্লোরেশন অর্থ হচ্ছে আবিষ্কারের উদ্দেশ্যে অনুসন্ধান করা, আর 5 নম্বর শব্দটি হচ্ছে লঞ্চ অর্থ হচ্ছে উৎক্ষেপণ করা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও আই শ্যাল গো টু দ্য টেক্সট বুক ফর giving a good illustration of the meaning of the passage so that you can be well acquainted with the text. Okay my dear students, let's go to the text. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই লেসনটিতে 3টি বৈজ্ঞানিক সাফল্য গাথার কথা জানতে পারবে। অর্থাৎ যে সাফল্য গাথাগুলো এখনো দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট ইয়েট সিন but the world people are waiting to see those breakthroughs, যে বিশ্বে এই বৈজ্ঞানিক সাফল্যগুলো এখনো ঘটেনি, কিন্তু এগুলোর জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই প্রথমটি হচ্ছে ম্যানড মিশন টু মার্স, অর্থাৎ মঙ্গল গ্রহে মানুষের অভিযান। Putting men on Mars has been an idea in science fiction for quite a while. যে মঙ্গল গ্রহে মনুষ্য অভিযান বেশ কিছু সময় ধরেই বৈজ্ঞানিক কল্পকাহিনীতে তুলে ধরা হয়েছে। However, যাই হোক, when man first walked on the moon, মানুষ যখন প্রথম চাঁদে হেঁটেছিল, walking on Mars suddenly seemed feasible, যে তখন মঙ্গল গ্রহে হাঁটাও হঠাৎ করেই মানুষের কাছে সম্ভবপর মনে হয়েছিল। A manned mission to Mars would be a huge milestone in the space exploration. যে তোমরা এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ, মাইলস্টোন। মাইলস্টোন মিন্স মাইল ফলক, অর্থাৎ তোমরা যখন দূরে কোথাও যাত্রা করতে যাও বা দূরে কোথাও বেড়াতে যাও, তখন লং রুটে তোমরা দেখতে পাও যে কিছু দূর পর পরেই একটি বড় একটি পাথরের উপরে লেখা থাকে যে চাঁদপুর 70 কিলোমিটার বা ফরিদপুর 220 কিলোমিটার অথবা মাগুরা 90 কিলোমিটার। অর্থাৎ এগুলো দেখে তোমরা বুঝতে পারো যে ওই জেলা শহরটি আর এই 80 কিলোমিটার বা 90 কিলোমিটার দূরে রয়েছে। তাই মাইলস্টোন মিন্স মাইল ফলক। তাই তোমরা মাইলস্টোন কলেজের ছাত্র, এই শব্দটি বেশ ভালো করে মনে রাখবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটির অর্থটা দেখি। এ ম্যানড মিশন টু মার্স উড বি আ হিউজ মাইলস্টোন ইন স্পেস এক্সপ্লোরেশন, যে মঙ্গলে মনুষ্য অভিযান মহাশূন্য অভিযানে একটি বিশাল একটি মাইল ফলক হবে। ইট উড অ্যালাউ আ মোর ইন ডেপথ স্টাডি। ইন ডেপথ মানে আরো পুঙ্খানুপুঙ্খ, গভীরে। ইন ডেপথ পুঙ্খানুপুঙ্খ, গভীরে। স্টাডি মানে গবেষণা। যে ইট উড অ্যালাউ আ মোর ইন ডেপথ স্টাডি অফ দ্য রেড প্ল্যানেট, and many have argued that building a permanent base on Mars is much more practical than building one in the moon. যে এই লাল গ্রহটিতে
আরও পুঙ্খানুপুঙ্খ গবেষণা সহজ করে দেবে। এবং অনেকেই যুক্তি দিয়েছে, মেনি আগুড দ্যাট, অনেকেই যুক্তি দিয়েছে যে চাঁদে স্থায়ী আবাস গড়ার চেয়ে মঙ্গলে গড়া অধিক বাস্তবসম্মত। কেননা আমরা মনে করি যে মঙ্গল গ্রহে চাঁদে অক্সিজেন নেই, পানি নেই, বাতাস নেই, কিন্তু মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর অনেকটাই সিমিলারিটি বা সাদৃশ্য রয়েছে। এ কারণে মানুষ বুকে আশা বেঁধেছে যে মঙ্গল গ্রহে বসবাস করা অধিক বাস্তবসম্মত হবে। যাই হোক, a mission to Mars would be similar to the moon landing but much more difficult. যে মঙ্গল গ্রহের যাত্রা চাঁদে নামার মতোই হবে, কিন্তু অনেক বেশি কঠিন, মাস মোর ডিফিকাল্ট, এটা আরও বেশি কঠিন। দ্য ট্রিপ ইজ অ্যাবাউট 100 times longer than the trip is about 100 times longer, and there are new problems such as the Martian weather which must be considered. Martian means মার্স অর্থ হচ্ছে কি মঙ্গল গ্রহ, ওইটার অ্যাডজেক্টিভ হচ্ছে মার্শান, অর্থাৎ মঙ্গল গ্রহ সম্পর্কিত। এখন পুরো লাইনটির অর্থ কি দাঁড়ায়? দ্য ট্রিপ অর্থ জার্নি, অর্থাৎ এই যে জার্নিটা, যাত্রাটা, এটা হবে প্রায় 100 গুণ, 100 টাইমস লঙ্গার, যে 100 গুণ বেশি দীর্ঘ। কিসের চেয়ে? অর্থাৎ চাঁদে যেতে যে পথ, তার চেয়ে 100 গুণ পথ এই মঙ্গল গ্রহের ক্ষেত্রে বেশি। এবং নতুন নতুন সমস্যা রয়েছে, যেমন মঙ্গলের আবহাওয়া, মার্শান ওয়েদার, অর্থাৎ মঙ্গল গ্রহের আবহাওয়া, যা অবশ্যই বিবেচনায় আনতে হবে, হুইচ মাস্ট বি কনসিডার্ড, যেটা অবশ্যই বিবেচনায় আনতে হবে। কেননা আমরা যদি একজন মানুষকে যদি পাঠানো হয়, সেখানে যদি ওয়েদার শ্যুট না করে, সেখানে যদি অক্সিজেন না থাকে, অক্সিজেনের মাত্রা যদি ঠিক না থাকে, বা বাতাসের সমস্ত উপাদানগুলো যদি সেখানে ঠিকঠাক মতো না পায়, তাহলে তো একজন মানুষ সেখানে গিয়ে বাঁচবে না। কাজেই সব কিছু বিবেচনায় এনেই একজন মানুষকে পাঠানো যাবে বা পাঠানো যেতে পারে। NASA currently has plans to have a man on Mars sometime in the 2030s, while the ESA plans to do so also around the same time. যে তোমরা জানো যে নাসা হচ্ছে একটি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র। তারা সম্প্রতি ঘোষণা দিয়েছে যে 2030 সাল নাগাদ তারা চাঁদে, মঙ্গল গ্রহে একজন মানুষ পাঠাবে। অপরদিকে ইএসএ, যেটি আরেকটি গবেষণা কেন্দ্র, মহাকাশ গবেষণা কেন্দ্র, তারাও ঘোষণা দিয়েছে যে এই 2030 সাল নাগাদ তারাও মানুষ পাঠাবে মঙ্গল গ্রহে। রাশিয়া হ্যাজ প্ল্যানস to launch a manned Mars mission by 2020, যে রাশিয়া ঘোষণা দিয়েছে যে 2020 সালের মধ্যেই তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে। আসলে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা সবাই দেখতে পাচ্ছি যে 2020 সালের সূর্য প্রায় অস্তগামী হওয়ার সময় হয়ে এসেছে, অর্থাৎ এই বছরটি প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত রাশিয়া মঙ্গল গ্রহে কোনো মানুষ পাঠাতে পারেনি। কেননা এই মঙ্গল গ্রহের বিষয়টি আর চাঁদের বিষয়টি এক নয়। চাঁদ হচ্ছে মাত্র 3 দিনের জার্নি, আর মঙ্গল গ্রহের জার্নি হচ্ছে এই মঙ্গল গ্রহের অভিযানটি হচ্ছে প্রায় 4.5 বছরের অভিযান। কাজেই সো মাই ডিয়ার ইয়াং লার্নার্স, you are understanding it very well that how difficult it is to give it in reality, যে এটাকে বাস্তবতায় দেয়া কত কঠিন সেটা তোমরা হয়তো বুঝতে পেরেছো। My dear young learners, now we shall go to the second passage, and in the second passage you will see that the text has discussed about the nanomedicine. Now in this topic or in this passage you may face the difficulties in understanding the meaning of these words,
So just have a focus on these words. Potential অর্থ সামর্থ্য, revolutionize অর্থ হচ্ছে বিপ্লব ঘটানো, eliminate অর্থ হচ্ছে দূর করা, ultra delicate অর্থ হচ্ছে অতি সূক্ষ্ম, আর মলিকিউল অর্থ হচ্ছে অণু। তোমরা বিজ্ঞানের ছাত্ররা বেশ ভালোই জানো যে মলিকিউল অর্থ হচ্ছে অণু। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও again we shall go to the textbook and okay, let's go. সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ন্যানো মেডিসিন বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু টেক্সটটা দেখি। ন্যানো টেকনোলজি হ্যাজ দ্য পোটেনশিয়াল to revolutionize several fields, but its greatest contribution may very well be in medicine. যে ন্যানো টেকনোলজি বা ক্ষুদ্র প্রযুক্তি, এটা অনেক ক্ষেত্রেই বিপ্লব সাধন করেছে, যে অনেক ক্ষেত্রেই বিপ্লব সাধন করেছে বা বিপ্লব সাধন করার সামর্থ্য আছে। তবে এটা সবচেয়ে বড় অবদান রাখতে পারে ঔষধ আবিষ্কারের ক্ষেত্রে। The applications of nanotechnology in medicine are literally endless. লিটারালি মানে আক্ষরিক অর্থে, যে আক্ষরিক অর্থে ঔষধে ন্যানো প্রযুক্তির প্রয়োগ সীমাহীন, যে অসংখ্য ন্যানো প্রযুক্তি এখন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমরা আরও প্রত্যাশী, আমরা হিউম্যান বিইং, আমাদের চাওয়ার কোনো শেষ নেই। মলিকিউলস অর্থ হচ্ছে অণু। Molecules could be built to stick to and destroy cancer cells, যে and only cancer cells, যে ক্যান্সার কোষের এবং শুধু ক্যান্সার কোষের সাথে লেগে থাকা জীবাণু ধ্বংস করার জন্য অণু তৈরি করা যেতে পারে। অর্থাৎ এমন অণু তৈরি করা যেতে পারে যেটা শুধুমাত্র ক্যান্সারের মানে জীবাণুগুলোকে শরীর থেকে খুঁজে বের করবে এবং সেগুলোকে ধ্বংস করবে। তোমরা জানো যে ক্যান্সারের বর্তমান যে চিকিৎসাগুলো মানে প্রচলিত রয়েছে, সেগুলো শরীরের আরও অনেকগুলো সাইড ইফেক্ট তৈরি করে, অর্থাৎ অনেকগুলো ক্ষতি করে। একটা রোগ থেকে মুক্তি পেতে গিয়ে আমরা আরও অনেকগুলো রোগকে ইনভাইট করি। যদিও একটা থেকে মুক্তি পাই, কিন্তু অনেকগুলো রোগ আমাদের পাশাপাশি আমরা শরীরের ভিতরে নিয়েও আসি। যাই হোক, অ্যাডভান্সড ড্রাগ ডেলিভারি টেকনিক্স could be used to deliver drugs to specific parts of the body and eliminate side effects, যে দেহের সুনির্দিষ্ট অংশে ঔষধ পৌঁছাতে এবং পার্শ্ব প্রতিক্রিয়া নির্মূলে উন্নত ঔষধ পরিবহন প্রযুক্তি ব্যবহৃত হতে পারে। অর্থাৎ উন্নত ঔষধ পরিবহন প্রযুক্তি হচ্ছে এমন কোনো প্রযুক্তি তৈরি করা ন্যানো টেকনোলজির মাধ্যমে, যে শরীরের কোনো একজন ব্যক্তির হয়তো পায়ে ব্যথা, সেই সুনির্দিষ্টভাবে ঔষধটি গিয়ে নির্দিষ্ট স্থানে সেই জায়গায় যেখানে পৌঁছানো দরকার, ঠিক সুনির্দিষ্টভাবে সেই ব্যথার জায়গায় ঔষধটি পৌঁছে যাবে এবং অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে না। এরকমের প্রযুক্তি পরিবহন প্রযুক্তি ব্যবহৃত হতে পারে। কিন্তু এত সহজ যে তো আর সব কিছু পাওয়া যায় না। কিছু উন্নত চিকিৎসা ব্যবস্থা আমাদের অলরেডি হাতের কাছে চলে এসেছে, কিন্তু আরও আমাদের তো প্রত্যাশা অনেক। যাই হোক, নেক্সট লাইনটি আমরা দেখি। Microscopic robots could be used to perform ultra delicate surgeries, repair damaged tissues, or to hunt down and destroy certain cells like cancer cells or bacteria, যে অতি সূক্ষ্ম সার্জারি, ভেরি আলট্রা ডেলিকেট সার্জারিস, অর্থাৎ অতি সূক্ষ্ম যে অপারেশনগুলো রয়েছে, ড্যামেজ টিস্যুস
ব্রেনের কোনো টিস্যু যদি ড্যামেজড হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, অথবা ক্যান্সার কোষ অথবা ব্যাকটেরিয়ার মতো কোনো বিশেষ জীবাণুকে চিহ্নিত করার জন্য একটি আণুবীক্ষণিক রোবট ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ অণুবীক্ষণিক রোবট হচ্ছে অতি ক্ষুদ্র একটি অণুর মতো অতি ক্ষুদ্র একটি রোবট, যেটা আমাদের শরীরের যে সেই ভিনের মধ্য থেকে যেতে পারবে এবং সুনির্দিষ্ট জায়গায় স্থানে গিয়ে ওই টিস্যুগুলো হয় রিভাইভ করে দিবে, অথবা ব্রেনের যে টিস্যুগুলো ড্যামেজড হয়ে গেছে সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করে দিয়ে আবার ফিরে আসবে। এরকমের ক্ষুদ্র রোবট যদি তৈরি করা যায়, অণুবীক্ষণিক রোবট যেটাকে নাম দেওয়া হয়েছে, তাহলে মানুষের চিকিৎসা ক্ষেত্রে একটি বিরাট সফলতা হবে। ওকে, নেক্সট লাইনটি, Nanomedicine is currently in its infancy, but it may prove to be the biggest breakthrough in modern medicine since the first vaccine. যে ন্যানো মেডিসিন এখনও তার শুরুর পর্যায়েই রয়েছে, অর্থাৎ এটি এখনও শিশুকাল, ইনফ্যান্সি, শৈশবকাল বা শিশুকাল শুরুর অবস্থাতেই রয়েছে, কিন্তু প্রথম ভ্যাকসিনের পরে আধুনিক ঔষধের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় বিশেষ সাফল্য প্রমাণিত হতে পারে। যে যদি মানুষ যদি ক্ষুদ্র রোবট আবিষ্কার করতে পারে, তবে সেটা হবে চিকিৎসা বিজ্ঞানে এ যাবৎ যত উন্নতি সাধিত হয়েছে সব কিছুর ভিতরে সেই রোবোটিক যে চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ মাইক্রোস্কোপিক রোবট তৈরি যদি করতে পারে মানুষ, সেটা হবে একটি মাইলফলক। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা তৃতীয় অনুচ্ছেদটিতে চলে যাব। My dear young learners, in the third passage, you may face the difficulties in understanding a few words, and I have written the words meaning, or those words meaning, and I think that this will help you to understand the passage very smoothly. At first, century means শতাব্দী বা শতক, 100 বছরকে একটা সেঞ্চারি বলা হয়। আনপ্রেডিক্টেবল অর্থাৎ অনিশ্চিত বা আনসার্টেন। ইনমাউস অর্থ হচ্ছে বিশাল বা অপরিমেয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস গো টু দ্য টেক্সট অ্যাগেইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা থার্ড অনুচ্ছেদটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবীর কেন্দ্রে যাত্রা। ওকে, টেক্সটটা তোমরা ধরো। ইন দ্য 19th century it was generally thought that man would reach the center of the earth long before he reached the moon. যে 19 শতকে সাধারণত মানুষ ভেবেছিল যে চাঁদে পৌঁছানোর পূর্বেই পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাওয়া যাবে। This shows just how unpredictable technology can be. এটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আসলে প্রযুক্তি কতটুকু অনিশ্চিত হতে পারে। অর্থাৎ প্রত্যাশা আমরা করতেই পারি যে মানুষ পৃথিবীর কেন্দ্রে যাবে এবং কেন্দ্রে কি আছে সেটা আবিষ্কার করবে, কিন্তু সেটা এখন পর্যন্ত মানুষের সাধ্যের যথেষ্ট বাহিরে। কেননা পৃথিবীর কেন্দ্রের চাপ, তারপরে সেখানের যে প্রচণ্ড গরম, সব কিছু সেটাকে চাঁদের চেয়েও বেশি কঠিন একটি জার্নিতে পরিণত করেছে। ওকে, A journey to the center of the earth is actually much more difficult than it sounds. যে পৃথিবীর কেন্দ্রের যাত্রা শুনতে যতটা সহজ মনে হয়, প্রকৃতপক্ষে তার চেয়ে অনেক বেশি কঠিন। The pressure at the center of the earth is enormous because quite literally the interior weight of the world is on top of you. পৃথিবীর কেন্দ্রে চাপ
ইনোমাউস অর্থাৎ হচ্ছে অপরিমেয় বা বিশাল। পৃথিবীর কেন্দ্রে চাপ অপরিমেয়, কারণ সম্পূর্ণ আক্ষরিকভাবেই, কোয়াইট লিটারালি সম্পূর্ণ আক্ষরিকভাবেই, দ্য ইন্টেরিয়র ওয়েট অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর যে অভ্যন্তরের বা পৃথিবীর কেন্দ্রের যে পৃথিবীর সম্পূর্ণ ওজন, দ্য এন্টার ওয়েট অফ দ্য ওয়ার্ল্ড, যে সমগ্র পৃথিবীর যে ওজন সেটা তোমার, সেটা সম্পূর্ণ ওজন তোমার উপরে। There is no known substance, not even carbon nanotubes, that can maintain its shape at such a great pressure. যে আমাদের জানাশোনা এমন কোনো পদার্থ পৃথিবীর মানে উপরিভাগে নেই, এমনকি কার্বন ন্যানোটিউবগুলো যেটা সবচেয়ে বেশি চাপ সহ্য করতে পারে, সেগুলোও যদি পৃথিবীর অভ্যন্তরে বা পৃথিবীর কেন্দ্রে পাঠানো হয়, তাহলে সেটা সব কিছুর, যে কোনো কিছুরই নিজের আকৃতি ঠিক থাকবে না, প্রচণ্ড চাপে সেই আকৃতি বিকৃতি হয়ে যাবে। তারপরে, while the earth's deep interior may offer vast amount of energy, it may quite a while before we can tap into it directly. যে পৃথিবীর অভ্যন্তরে যদি যখন এই পৃথিবীর অভ্যন্তর আমাদেরকে প্রচুর পরিমাণে শক্তি প্রদান করবে, প্রচুর পরিমাণে শক্তি প্রদান করে আমাদেরকে সামর্থ্যবান করবে, তখনও যে আমরা সরাসরি পৃথিবীর কেন্দ্রে যেতে পারবো সেটা নয়, তারপরেও আমাদের যথেষ্ট পরিমাণে সময় লেগে যাবে পৃথিবীর কেন্দ্র স্পর্শ করতে। ট্যাপ মিন্স স্পর্শ করা। Okay, my dear young students, my dear young learners and friends, I hope that you have understood this lesson very well, and again I shall request you that you will go through this passage again and again in your house, and you will try to learn all the vocabularies that I have given in the whiteboard. And if you face any problems in understanding anything, instantly you will give phone to your subject teachers, who are always ready to give you any sorts of help. Okay, my dear students, stay at home, stay well. Bye. Allah Hafiz.